বুনু, হ্যাঁ কি হয়েছে? আমি বুঝতে পারছি না, আপনারা সবাই মিলে এই বাড়িতে ঢুকে এসেছেন কেন? কেন আসতে হলো, কি ব্যাপার, কি বৃত্তান্ত, সে তো আমার প্রশ্ন চ্যাটার্জি বাবু। আমার মেয়ে কেন কেন? না ঠিক আছে, আমার মেয়ে সৌর বাড়ি, সে আসতেই পারে, কিন্তু তাই লুকিয়ে লুকিয়ে এখানে আসতে হচ্ছে কেন? কি মন্তর দিচ্ছেন আপনারা তার কানে? মন্তর দেবো মানে? কি হলো বলুন তো দিদি? এত চিৎকার চেঁচামেচি হচ্ছে, কোনো সমস্যা হয়েছে নাকি? আর লাজুকেও দেখলাম, লাজু চমকে দৌড়ে বেরিয়ে গেল। দেখেছো দিদি ভাই, ঠিক হাজির হয়েছে লোকটা। আমি বলছি, আমি একটু দেখে আসতে পারি প্লিজ? না, তুই কোথায় যাবি? তোকে কোথাও যেতে হবে না। বাবা, লাজুর মনে হয় কোনো সমস্যা হয়েছে। হোক সমস্যা, তাতে তুমি কি করবে? তুমি বাইরে গিয়ে সমস্যার সমাধান করবে? আবার সবার সামনে সিন ক্রিয়েট করবে? আমার না ভালো লাগছে না, মরে যেতে ইচ্ছা করছে দিদি ভাই, মরে যেতে ইচ্ছা করছে আমার। আপনারা একটু বসুন, হ্যাঁ আমি একটু দেখে আসছি ওদিকটা, একটু বসুন প্লিজ। বড় বৌমা, তুমি একটু ওনাদের কাছে বসো, আমি আসছি। ভান করবেন না, ভান করবেন না, আমার কাছে খবর আছে। কলেজের নাম করে লাজু নিত্যি এখানে আসতেছে। তাই বুঝি আপনার মেয়ে রোজ এখানে আসে আর আমরাই জানি না? অদ্ভুত ব্যাপার। জানেন না তাই না? এই যে জামাই বাবা জীবন, আচ্ছা তোমার মতলব খানা কি বলো দেখি, মতলব খানা কি? এই যে তোমার বিয়ে করা বউকে তুমি সৌর বাড়িতে ফেলে রেখেছো কেন? আর তারে যদি আনতে হয় মাঝে মধ্যে তারে এনে আবার তারে ফেরত দিচ্ছ কেন? এবার তার একটা ব্যবস্থা করো, কত সে বাপের বাড়িতে পড়ে থাকবে। লাজু তো নিজে আপনাদেরকে বলেছে সেই বাড়িতে থাকতে চায় না, তো সবকিছু জেনে শুনে সিক্রেট কেন করছেন? আর এই কথাটা আপনারা কি করে বলছেন যে লাজু রোজ এই বাড়িতে আসে?